প্রথম ওভারেই খরুচে বোলিং, মনে হচ্ছিল চাপের মুখে পড়ে যাচ্ছেন তিনি, কিন্তু এরপর যা হলো তা এক কথায় বিধ্বংসী। গতির ঝড়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ম্যাচের চেহারা বদলে দিলেন নাহিদ রানা। পিএসএলের ফাইনালের মতো বড় মঞ্চে এমন পারফরমেন্স, এটা কি কেবল ভালো দিন নাকি ভবিষ্যতের এক ভয়ঙ্কর পেসারের আগমনী বার্তা? চলুন দেখি কিভাবে নাহিদ নিজের নাম লিখলেন ইতিহাসে। পিএসএলের ফাইনাল মানেই চাপ, উত্তেজনা আর বড় পারফরমেন্সের মঞ্চ, আর ঠিক সেই মঞ্চেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগের ফাইনালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বল হাতে একাই যেন ম্যাচের গতিপথ বদলে দেন এই তরুণ পেসার। শুরুটা অবশ্য খুব ভালো ছিল না। নিজের প্রথম ওভারে ১৩ রান খরচ করেন নাহিদ, কিন্তু এখানেই থেমে থাকেননি নাহিদ, বরং পরের ওভারেই দেখা যায় তার আসল রূপ। দ্বিতীয় স্পেলে ফিরে এসে প্রথম বলেই ১৪২.৭ কিমি গতির বল দিয়ে আউট করেন গ্লেন ম্যাক্সওয়েলকে। একই ওভারে রান হয় আর এক ব্যাটার, ফলে ম্যাচে ফিরে আসে তার দল। সেই ওভার থেকে দেন মাত্র ৫ রান, যা পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট। এরপর ১৪তম ওভারে নাহিদের আগুনঝরা বোলিং যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পুরো ওভারটি মেডেন দেন তিনি, ফাইনালের মতো মঞ্চে, যা এক বিরল কীর্তি। শুধু তাই নয়, ১৪৮ কিমি গতির এক নিখুঁত ইয়র্কারে বোল্ড করে দেন হুনাইন শাহকে। এই পারফরম্যান্সের মাধ্যমে পিএসএল ফাইনালে মেডেন ওভার করা তৃতীয় বোলার হিসেবে নিজের নাম লেখান তিনি। নিজের শেষ ওভারেও ছিলেন সমান ধারালো। যদিও এলবিডব্লিউর একটি সুযোগ হাতছাড়া হয় রিভিউয়ের কারণে, তবুও মাত্র ৪ রান দিয়ে শেষ করেন স্পেল। সব মিলিয়ে ৪ ওভারে ১ মেডেন সহ ২২ রান দিয়ে ২ উইকেট, ফাইনালের জন্য যা অসাধারণ বোলিং ফিগার। নাহিদের এই দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে তাল মিলিয়ে অ্যারন হার্ডিও ছিলেন সমান কার্যকর। তিনি ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ হায়দ্রাবাদ কিংসম্যানকে গুটিয়ে দেন মাত্র ১২৯ রানে। এই টুর্নামেন্টে নাহিদের পারফরমেন্স ছিল ধারাবাহিক। মাত্র ৫ ম্যাচে ৯ উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি রেট ৫.৪৪, যা টুর্নামেন্টের শিলা। দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেই এমন পারফরমেন্স তাকে আলাদা করে তুলে ধরেছে। সব মিলিয়ে পিএসএলের ফাইনালে নাহিদের এই পারফরমেন্স শুধু একটি ম্যাচ জেতানোর গল্প নয়, এটি বাংলাদেশের পেস বোলিংয়ের ভবিষ্যতের একটি শক্তিবার্তা। এখন দেখার বিষয় এই ধারাবাহিকতা ধরে রেখে তিনি কত দূর যেতে পারেন। ওয়ানডে না, সাব্বির রহমান খেললেন যেন টি-20। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরটা 50 দিয়ে শুরু করলেন সাব্বির। ২৯ বলে করলেন ৫৫ রান, থাকলেন নট আউট। অন্যদিকে সাইফ হাসান ঠেকলেন মাত্র ৪ রানে। সাইফের দল বসুন্ধরা স্ট্রাইকার্স অবশ্য জিতেছে ২৬ রানে, কিন্তু সে জয়ের দিনে আক্ষেপ নিয়েই হয়তো মাঠ ছেড়েছেন সাইফ। লিগের প্রথম ম্যাচ সেঞ্চুরি দিয়ে শুরু করতে পারলে দারুণ একটা ওপেনিং হতেই পারত, কিন্তু সেটা আর হলো কই। ওয়ানডে ও টি-20 সিরিজটা খুব ভালো না গেলেও প্রিমিয়ার লিগে এবার দারুণ কিছু করবেন তার একটা শুরুয়াত বোধহয় এবার করলেন সাইফ। মোহামেডান বরাবরই হাই প্রোফাইল টিম সাজায়, সেটার বেনিফিটও পায় তারা। সিটি ক্লাবের বিপক্ষে সিচুয়েশনটা দাঁড়িয়েছিল ৪৮ বলে ৬১ রানের, আর সেখানে তাওহিদ হৃদয় ধরেন দলের হাল। ৩৫ বলে ৩৪ রান করেন। হৃদয় আউট হলেও বাকি কাজটা করেন ইয়াসির আলী রাব্বি। ২৩ বলে ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাওহিদ হৃদয় নিজেকে মিডল অর্ডারে প্রতিষ্ঠিত করছেন। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে এনামুল হক বিজয় যে একটু বেশি সিরিয়াস। ৮৮ বল খেলে করেছেন ৮০ রান। ব্যাট হাতে বিজয় যেন মিস্টার কনসিস্ট্যান্ট। শামীম পাটোয়ারি, মাহমুদুল্লাহ রিয়াদ, আলিস আল ইসলামকে নাই প্রাইম ব্যাংকে। এমন একটা দলের জয় দিয়ে শুরুটা বোধহয় করতেই হতো। আলিসের ৪ উইকেট শিকার আর তামিমের ৪৪ রানের ইনিংসে ভর করে এদিন ম্যাচ জিতে প্রাইম ব্যাংক। আশিকুর শিবলির ৯৯ রানের অপরাজিত ইনিংসটা পূর্ণতা পেত যদি কিনা ১ রানের শর্ট না থাকত। তবে এদিন খানিকটা অবাক করেছে ব্রাদার্স ইউনিয়ন। গাজী গ্রুপের বিপক্ষে মাত্র ৮২ রানে অল আউট হয়, আর সেরা ৯ উইকেট হাতে রেখেই চেজ করে যেতে গাজী গ্রুপ। তবে আজ আলোচনায় আবাহনীর হার আর টাইগারদের ফিরে আসার লড়াইটা। সাব্বির বিজয়দের জন্য কামব্যাক করার দারুণ এক মঞ্চ হতে পারে এবারের ডিপিএল। আবু নাইম, ৭১। প্লে অফের দৌড়ে থাকতে হলে প্রতিটা ম্যাচই মুম্বাই ইন্ডিয়ান্সকে জিততে হবে বড় ব্যবধানে, নইলে পিছিয়ে যেতে হবে নেট রান রেটের হিসাবে। লখনৌ সুপার জায়ান্টস বড় সংগ্রহ করলেও মুম্বাই হার মানল না। ব্যাটারদের পরাক্রমে তাড়া করে নিজেদের টিকিয়ে রাখল কোয়ালিফায়ারে যাওয়ার লড়াইয়ে। আগে ব্যাট করতে নেমে লখনৌ ওপেনার জস ইংলিশকে হারায় তৃতীয় ওভারে। এরপর ২২ গজে নেমে এবারের আসরে প্রথমবারের মতো তাণ্ডব চালান নিকোলাস পুরান। ২১ বলে করেন ৬৩ রানের এক ঝড়ো ইনিংস। ওপেনার মিচেল মার্শের ৪০ ইনিংসে দলকে নিয়ে গেছে বড় সংগ্রহের দিকে। শেষ দিকে এইডেন মার্করাম আর হিম্মত সিং এর ব্যাটে ভর করে লখনৌ স্কোরবোর্ডে জমা করে ২২৮ রানের বড় সংগ্রহ। ২২৯ রানের বড় লক্ষ্য দিলেও নির্ভর থাকা সম্ভব হয়নি লখনৌর পক্ষে।
তাদের রাতের ঘুম কেড়ে নেন মুম্বাইয়ের দুই ওপেনার রায়ান রিকেলটন আর রোহিত শর্মা। দুজনের ব্যাটিং ঝড়ই লখনৌকে ম্যাচ থেকে বাইরে নিয়ে গেছে। রিকেলটন 83 রান করে ফিরলে ভাঙে 148 রানের বিশাল জুটি। আরও কিছু সময় ক্রিজে থেকে রোহিত যখন 84 করে সাজঘরের দিকে হাঁটা শুরু করেন, ততক্ষণে জয়ের আনন্দ শুরু হয়ে গেছে মুম্বাইয়ের ছাউনিতে। শেষ পর্যন্ত 8 বল হাতে রেখেই লক্ষ্য স্পর্শ করে মুম্বাই। একসময় 229 রানের লক্ষ্য সামনে পেলে ভেঙে পড়তো তাড়া করতে নামা দলগুলো, কিন্তু ক্রিকেট বিবর্তনের যুগে সেই ভয় আর নেই। বিশাল টার্গেটটা তো ডিঙিয়ে দিলেন কেবল দুই ওপেনার মিলেই। শেষ 4-এর জন্য টিকে থাকার ম্যাচে মুম্বাই পেল 6 উইকেটের জয়। রবিউল ইসলাম রনি, খেলা 71। এলেন, দেখলেন আর জয় করলেন, সাথে নিজের নামের পাশে যোগ করলেন একের পর এক রেকর্ড। একদিনের জন্য উড়ে গিয়ে নাহিদ রানা এখন পিএসএল চ্যাম্পিয়ন, সেই সাথে গতির ঝড় তুলে গড়েছে বেশ কিছু রেকর্ডও। মোহাম্মদ আমির কিংবা শাহিন শাহ আফ্রিদিকে পেছনে ফেলে শিরোপা জেতার পথে। তবে কোন সব রেকর্ডে নিজের নাম তুললেন নাহিদ রানা, সেটার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য পিএসএল এর এবারের আসরে নাহিদ রানা যা করলেন তা তাক লাগিয়েছে পুরো ক্রিকেট বিশ্বকে। যেই দল 9 বছর ধরে শিরোপার দেখা পায় না, এমনকি শিরোপার ধারে কাছেও যেতে পারেনি, তাদেরকে সোনালী এই ট্রফি জেতানোর স্বপ্ন দেখিয়েছেন। শুধু তাই না, নাহিদ সেই স্বপ্নটাকে সত্যিও করেছেন। একই সাথে একের পর এক রেকর্ডের পাতায় নিজের নাম লিখেছেন সোনালী অক্ষরে। পেছনে ফেলেছেন শাহিন শাহ আফ্রিদি কিংবা মোহাম্মদ আমিরের মতো বোলারকেও। কথা ছিল গ্রুপ পর্বের মাঝপথেই চলে আসতে হবে দেশে, তবে টাইগার এই গতি তারকার বোলিং দেখে বিসিবিকে অনুরোধ করে আরো এক ম্যাচের জন্য রেখে দিয়েছিল পেশোয়ার। সেদিনও বল হাতে দলের আস্থার পুরো প্রতিদানটা দিয়েছিলেন নাহিদ রানা। এরপর আবারও ফাইনালের ঠিক আগে নাহিদকে পাবার জন্য আর্জি জানায় পেশোয়ার। এবারও তাতে সায় দেয় বিসিবি। শুধু ফাইনালের জন্য উড়িয়ে আনা হয় টাইগার এই গতি তারকাকে। ফাইনালের মঞ্চেও নাহিদ নিজের প্রতিভার জানান দিয়েছেন, তুলে নিয়েছেন 2টি উইকেট, বিদায় করেছেন গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা ব্যাটারকে। 2 উইকেটের পাশাপাশি নাহিদ 4 ওভারে রান দিয়েছেন মাত্র 22, অর্থাৎ ইকোনমি ছিল মাত্র 5.5। শর্টার ফরম্যাটের ক্রিকেটে এসে এমন কিপটে বোলিংই বা করতে পারেন কজন? যদিও এমন কিপটে বোলিং তো নাহিদ পুরো আসর জুড়েই করে গেছেন। যেই 5 ম্যাচ সুযোগ পেয়েছেন নাহিদ, বল করেছেন মোট 18 ওভার। আর এই 18 ওভারে টাইগার এই গতি তারকা খরচ করেছেন মাত্র 98 রান, অর্থাৎ পুরো আসর জুড়ে নাহিদের ইকোনমি ছিল 5.44, যা কিনা আসরে যে কোনো বোলারের মধ্যে ছিল সর্বনিম্ন। অর্থাৎ পুরো আসর জুড়ে প্রায় 150-এর মতো বোলারকে পেছনে ফেলে কিপটে বোলিং এর কীর্তিটা করেছেন নাহিদ রানা। এমনকি পিএসএল এর ইতিহাসে ন্যূনতম 10 ওভার বল করা বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমিটা এই নাহিদেরই। বলে রাখা ভালো, এ বছরের সর্বনিম্ন ইকোনমির তালিকার 6 নম্বরে আছেন আরেক টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। লাহোরের জার্সি গায়ে 5 ম্যাচে 17 ওভার বল করা টাইগার এই কাটার মাস্টার ওভার প্রতি রান দিয়েছেন 7.17 করে। এ তো গেল শুধু ইকোনমি রেটের হিসাব। বোলিং অ্যাভারেজেও নাহিদ রানা পেছনে ফেলেছেন দুনিয়ার সব বাঘা পেসারদের। 98 রান করে 9 উইকেট তুলে নেওয়া নাহিদের বোলিং অ্যাভারেজ 10.88। আসর জুড়ে ন্যূনতম 6 ওভার বল করা বোলারদের মধ্যে নাহিদের থেকে কম অ্যাভারেজ নেই অন্য কোনো বোলারেরই। শাহিন শাহ আফ্রিদির মতো পেসারের অ্যাভারেজ 18.18। অন্যদিকে মোহাম্মদ আমির প্রতি উইকেট পেতে খরচ করেছেন 27 রানের বেশি, সেখানে নাহিদ একটা উইকেট পেতে রান খরচ করেছেন 11। এরকম ভাবা যায়। শুধু তাই না, পিএসএল এর এত বছরের ইতিহাসে এক সিজনে কমপক্ষে 10 ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে নাহিদের থেকে কম এভারেজে বল করতে পারেননি আর কোনো বোলারই। এদিকে এবারের আসরের একমাত্র বোলার হিসেবে 2টি মেডেন দেওয়ার কীর্তিতেও নিজের নাম লিখিয়েছেন রানা, যা কিনা পিএসএল এর এক আসরের হিসেবে সর্বোচ্চ। আর এই 2 মেডেন পেতে নাহিদদের বল করতে হয়েছে 18 ওভার, যা কিনা পিএসএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন। 2017 পিএসএল এ 2 মেডেন পেতে সাকিবের লেগেছিল মাত্র 12 ওভার, যা ছিল সর্বনিম্ন।